শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি শুধু তোমাদেরকে বাহানা তালাশ করি কোন আমলের ওসিলা করে, কোন জরিয়া করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বানাইতে পারি, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকারের থেকে প্রহরী আনতে পারি, আমি আল্লাহ ভয়ানক জাহান্নামের থেকে তোমাদেরকে পরিত্রাণ দিতে পারি। আমি আল্লাহ শুধু বাহানা তালাশ করি, আমি আল্লাহ শুধু ওসিলাটা তালাশ করি কোন আমল তুমি করবে, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। বুখারী শরীফের হাদিস। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাইতে উনি দেখে একটা বিলার বাচ্চা পানির মধ্যে পড়ে ঠান্ডার দিনে কাঁপতাছে, মরু অবস্থা। ওই আল্লাহর বান্দা অন্তরে রহম এসে গেল, অন্তরে দুঃখ এসে গেল। হাই দেখায় এটাও তো আল্লাহর একটা মখলুক, আল্লাহর একটা সৃষ্টি। যুবক সুন্দর করে তুলে নিয়ে তাকে মুছে চারটা ভাত খাওয়াইছে, আর ভাত খাওয়ায়া লেপের মধ্যে ঢুকায় দিছে। ঈশান নামাজ পড়িয়া বান্দা যখন ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিছে, বান্দারে তুই আমার মখলুকের উপরে, তুই আমার সৃষ্টি জীবকের উপরে তুই দয়া করছ, আমি আল্লাহ তোর উপরে দয়া করে ঘোষণা করে দিলাম, যা তোর জিন্দেগীর সমস্ত গুনাহটাকে maaf করে আমি আল্লাহ তোর নাম জান্নাতের লিস্টে লিখে দিলাম। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু আমলের ওসিলা করে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিতে পারে, বলেন আমার ভাইরা, ও পুকুরি পাড় জামে মসজিদের জলসা আসা ভাইরা বলেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আজকের এই জলসার ওসিলা করে, প্রোগ্রামের ওসিলা করে আমার আল্লাহ কি maaf করে দিতে পারেন কিনা? বলেন। আল্লাহ যদি maaf করে দেন, কোন বাপের বেটা আছে নাকি ঠেকানোর জন্য? আছে নাকি আমার ভাইরা ঠেকানোর জন্য? নাই। ঠেকাইতে পারবে না। আমি বলছিলাম খুব মনোযোগ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গা থেকে যে কোন সিচুয়েশনে তোমরা আমাকে ইয়াদ করবে, তোমরা আমাকে ডাকবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দেব। এক মূর্তি পূজানি বাবাজি 70 বছর নয়, 80 বছর নয়, 90 বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে ডাকছে, ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম বলে ডাকতেছে। এখন বলেন ওই মাটির বানানো, খেরের বানানো মূর্তির থেকে কোনো আওয়াজ আসা সম্ভব নাকি? বলেন কোন আওয়াজ আসবে নাকি? বলেন কোন আওয়াজ আসে না। ওই আল্লাহর বান্দা বলেন 90 বছর পর্যন্ত আমি ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম শব্দ করে আমি ডাকতেছি। একদিন গভীর রাত, ওই গভীর রাত্রে আমার জবানটা স্লিপ হয়ে গেল, আমার জিহ্বাটা স্লিপ হয়ে গেল, কথাটা স্লিপ হয়ে গেল, সনম শব্দের জায়গায় আমি বলে ফেললাম ইয়া